সময়ের পরিক্রমায় ব্যস্ততা কমেছে মৃৎশিল্পীদের। বাজারে প্লাস্টিক পণ্যের সাথে পাল্লা দিয়ে টিকতে পারছে না মাটির তৈরি তৈজসপত্র, তাই অনেকেই পেশা বদলেছেন। আর যারা পূর্বপুরুষের পেশা ধরে রেখেছেন তারা কোনো মতে দিনানিপাত করছেন। পিরোজপুর সদর উপজেলার অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু পার হলেই পালপাড়া। ভাস্কর্য নির্মাণের পাশাপাশি এই অঞ্চলের মানুষ যুগ যুগ ধরে মাটি দিয়ে তৈরি করছে তৈজসপত্র। এখানে পাল সম্প্রদায়ের প্রায় ১৫০টি পরিবার শত বছর ধরে বসবাস করছে। আমি এই মাটির কাজ করি, মনে করেন আজ প্রায় ৪০ বছর সময়, মানে আমার বাবা মা সবাই আমরা এই কাজ করি এবং আগেও আমরা শুরু করছি, ঠিক আছে। এখন আগে যে পরিস্থিতি, মনে করেন যে পরিমাণ বাজার ছেলে কাছে এখন দেখা যায় বর্তমানে বাজার বেশি, আর মনে করেন সপ্তাহে দ্রব্যমূল্য, ঠিক আছে। আমরা এই কাজ করে গিয়ে মনে করেন এখন সামলানোটা মনে করেন কষ্টের ব্যাপার। মাটির শিল্পে সাজানো স্বপ্ন এসব পরিবারের। এই পাড়ার নারী পুরুষ সবাই এই কাজ করেন। বছরের পর বছর তাদের নিপুণ হাতে তৈরি হয় মাটির হাঁড়ি, শানকি, থালা, কলসসহ নানান সামগ্রী। এক যুগ আগেও ছিল বড় অংশের মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস। আমার নাম সঞ্জয় পাল। আমরা এই মৃৎশিল্প থেকে অনেক দিন থেকে জড়িত, প্রায় আমার বাপ দাদা সবাই এই কাজে জড়িত। আমরা এই কাজ, ধরেন যে কাজটা করি, আমাদের এই কাজের ফল নাই। আমাদের বিভিন্ন খরচা অনুদানের, তারপর দ্বিতীয় কথা আমাদের এই যে কাঠ, মাটি নিয়েও ঝামেলা। মাটি কাটতে গেলে সরকারি প্রশাসন বাধা দেয়, আমাদের প্রশাসন টাকা নিয়ে যায়, বিভিন্ন ধরনের অনেক মাটির দাম বেশি দিতে হয়। দ্বিতীয় কথা হলে আমাদের যদি সরকার একটু কম সুদে যদি ঋণের ব্যবস্থা করে তাহলে আমরা খুবই উপকৃত হই। কিন্তু মেলামাইন, স্টিল, অ্যালুমিনিয়াম এখন দখল করে নিয়েছে মাটির জায়গা। সেই সঙ্গে কাঁচামালের মূল্য বৃদ্ধি, পণ্য শহরে আনার খরচ বৃদ্ধি সহ নানান প্রতিকূলতা তাদের মাঝে তৈরি করেছে হতাশা। শিল্পটি ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। আমরা দেখতে আছি আমার বাবারা করছে, তার বাবারা ঠাকুরদা কয়েক পুরুষ হয়ে গেছে, কিন্তু এর কোনো ভাগ্যের পরিবর্তন হয় না আজ পর্যন্ত কারো। এই একভাবেই চলতে আছে। আমাদের যে কাজ কামে যে মনে করেন যে খরচা, এই জোগাইতেই এই হিমশিম খাওয়া যায়। এখন এই কাজ এই মনে করেন আমাদের যে পোলাপান, এই কাজে আর এরা জীবনেও আসবে না। এরা অন্য লাইনে চলতে যাইতে আছে, মোটামুটি লেখাপড়া শিক্ষা যে কোনো একটা কাজ, এই পালের কাজ যাতে না করে এই ব্যবস্থাই সবাই করতে আছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, যাতায়াতের ব্যাপারটি তারা দেখছেন। কেউ সাহায্য সহযোগিতা চাইলে প্রশাসনের পক্ষ থেকে তার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। যুগ যুগ ধরে যে শিল্প বাংলার লোকসংস্কৃতিকে সমৃদ্ধ করেছে, সেই শিল্প এখন সংকটে। এই শিল্প আর এর সাথে সংশ্লিষ্টদের জীবিকা ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মানুষ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।